হইলে শিকড় এইটা কোথায় গাছ হতে দেখেন এগুলি বিলাতি ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন। এগুলি বিচির থেকে বিলাতি ধনিয়া পাতাগুলি হয়েছে, কত অভাব নেই। এই যে এখানে দেখেন কত বিলাতি ধনিয়া পাতা, এগুলি গিজায় উঠবে আরো আছে। এখানে দেখেন এখানে কত এই যে বিচির থেকে হয়, এই যে হলো বিচি ধনিয়া পাতা। এই বিচিগুলি পাকে, তারপরে হলো বিচির থেকে চারা হয়। এখন হলো আমি নিচের থেকে মাটি আনছি, একদম ঝরঝর মাটি বাড়িটারে জগৎ করে আনছি। এগুলো হলো এই যে এই ব্যাগটার ভিতরে রাখবো, তারপরে সব চারা কিনবো। আজকে 20 টাকা দিয়ে 10টা চারা আনছি, চারা পিস 2 টাকা করে পড়ছে। দেখেন চারা পিস একটা বড় ছোট ছোট। এই যে এই ধরনের চারাগুলি হলো 30 টাকা চাইছে, 30 টাকা মানে একাধিক চলে আনে নাই ছোটগুলি, যাক এগুলি বাঁচতেই হবে। তো ততক্ষণে আমি এই ব্যাগটা ভরে নেই মাটি দিয়ে। যে চারাটা লাগাই দিতেছি। তো আপনাদের যদি ছাদ থাকে কারো বাড়িতে, তাহলে এই যেভাবে ব্যাগ পলিথিন ভরে ভরে চারা বুনে দিবেন। তো ইনশাল্লাহ যা হয়, শখের বৈশায় 80 টাকা, শখ করে লাগলে যা হয় তাইতেই হবে। এই যে চারা লাগাইয়া এখন পানি দিতেছি। আর দেখেন মেয়ে হলো ঘুম থেকে উঠা গেছে। আর কাপড় চোপড় নিয়েছি কত এডি রয়ে গেছে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগে। দেখতে পাচ্ছেন আমি কি সবজি চাষ করছি, তা হলো আপনাদের সাথে অনেকদিন পরে আবার আসলাম শেয়ার করার জন্য। এই যেগুলো শেয়ার করা হয় না, দেখেন বস্তার ভিতরে পেঁয়াজ বুনছি, সেই পেঁয়াজ দেখেন মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর এখানে দেখেন কি বুনছি, টমেটো চারা বুনছিলাম, দেখতে পাচ্ছেন সেই টমেটোর চারায় দেখেন প্রথমে ফুল হয়েছে। এই যে দেখেন প্রথমে ফুল হয়েছে, তারপরে হলো মাশাআল্লাহ দিলে টমেটো হয়েছে। এই যে দেখেন টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো হয়েছে। তো আমি অনেক খুশি, যে পরিশ্রম করে টমেটো গাছ বুনছি সেই পরিশ্রম আমার সফল হয়েছে। তো এখানে হলো আমার একটি গাছ, একটি গাছ, আরও 2টি গাছ আছে এই যে এখানে। তো এগুলিতেও হলো টমেটো আসছে, এই যে টমেটো একটা, আর আছে ফুল ফুল। আর আজকে হলো তো দেখলাম আমি বেগুনের চারা বুনছি, আর এই বেগুনের চারা হলো ফুল
এসেছে। তো আমার অনেক ভালো লাগে। এই যে বেগুন ধরেছে, দেখেন ফুল ধরেছে, বেগুন ধরেছে। আর বোমা চারা, ওই যে বোমা মরিচের ফুল এসেছে। আর এগুলি হলো আমি নতুন মরিচ বুনছি, বোতল কেটে কেটে, বুনতে পারছেন। হাড় বাঁধা গাছ আর গাছ বুনেছি, মাশাআল্লাহ দিলে এগুলি হইলে আমার কিনে খেতে হবে না, এই মরিচের চারাগুলি হলে। তো সব তো আর হয় না, এটা পুরাই সার বাঁধা গাছ। এই যে একটা আনারস গাছ বুনছি এখানে। আর দেখেন অ্যালোভেরা গাছ কি সুন্দর রকম হয়েছে, কালা মিশমিশে দেখতে পাচ্ছেন। এটার থেকে কয়টা বাচ্চা হয়েছে আপনাদের একটু দেখই না দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর ওখানে আছে, যেখানে আছে 2টা 6টা 7টা 8টা। আর 2টা হলো 2জনকে গিফট। তার এগুলির তো বাচ্চা হয়েছেই, এগুলির থেকে যে বাচ্চাগুলি হয়েছে তাও আপনাদের সাথে একটু শেয়ার। এটার থেকে এই যে একটা বাচ্চা হয়েছে, আরেকটা বাচ্চা হয়েছিল কিন্তু মারা গেছে, সেটা আমি ভেঙে ফেলেছি। আর দেখেন এটার থেকে এই যে একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে আর আব্বু কিনে দিয়ে গেছিল। আমি মনে করছিলাম যে সবার গাছে অ্যালোভেরা গাছের থেকে বাচ্চা হয়, আমার অ্যালোভেরা গাছের থেকে বাচ্চা হয় না। তো আমি ভাবছিলাম এটা মনে হয় বেটা গাছ, মর্দা মাইঘা না, তার জন্য হবে না। তারপর দেখি আল্লাহ দিলে অনেক অনেক হয়েছে, কিন্তু আমার অ্যালোভেরা গাছেই আছে, আর কারো নাই। সবারটাই মানে কীরকম হয়ে গেছে, আর আমারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আছে। তো আমার সবজি বাগানটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন আমার সবজি বাগান, তো কিছু যদি বুনি তাতে যদি কিছু হয় তাহলে যে কি ভালো লাগে। যারা আর কি এরকম ছাদের উপরে টপে করে গাছ লাগায় তারাই বুঝে তাদের কতটা ভালো লাগে। যেখানে বটবড়ি গাছ আছে, বটবড়ি গাছে অনেক ফুল ধরছিল, অনেক অনেক ফুল, দেখতে পাচ্ছেন টোকাগুলি, অনেক অনেক ফুল ধরছিল। ধরলে কি হবে, পোকায় ধরছিল, সেই পোকায় হলো ফুলগুলি নষ্ট করে দিয়েছে। ওষুধ মারার পরে সেই ফুলগুলি ঝরে পড়ে গেছে। তো ইনশাল্লাহ এই ডোকার থেকে আবারও ফুল আসবে, যে ফুল আসতেছে অলরেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।